আজহারের মাথা আনলে 10 লাখ টাকা পুরস্কার, এক পিসাব বলছে। এটা নিয়ে কথা বলছি, আর বলতে চাই না। তবে একটা কথা বলি, শোনেন। কারো মাথার বিনিময়ে টাকা ঘোষণা করা, এটা কি খুব ভালো লক্ষণ? এটা তো আবু জহিল আবুল রাহাবরা করছে রাসূলুল্লাহর ব্যাপারে। তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা যে এনে দিতে পারে 100 লাল ওট সাল্লামের উপর। আমাদের দেশে কতগুলো প্রচলিত গজল আছে যে রাসূলকে আল্লাহ মেরাজে নিয়ে গেছে শুধুমাত্র নামাজ দেওয়ার জন্য। কথাটা ঠিক না। মেরাজ হয়েছে মূলত হিজরতের অল্প কিছুদিন আগে। হিজরতের পরে রাসূল মক্কা বিজয় করবেন, তিনি একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন। তো রাষ্ট্রের কাঠামোটা কি হবে, জনগণ কি পদ্ধতিতে চলবে, এই বিষয়গুলোকে সশরীরে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক তার হাবিবকে মেরাজ করিয়েছেন। অনেকে যুক্তি দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে গেল। তো কিভাবে গেল এটার প্রশ্নের জবাব ওই আয়াতের মধ্যেই আল্লাহ পাক দিছেন। একদম প্রথম শব্দে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী, তিনিই তো পুত পবিত্র, তার কোনো দুর্বলতা নাই, তার কোনো অক্ষমতা নাই, তিনি পারেন না এমন কিছুই কি নাই। দেখেন, আল্লাহর কাছে অসাধ্য বলতে কোনো কিছু আছে? কঠিন বলতে কোনো কিছু আছে? না। আল্লাহর কাছে সবই, তিনি সর্বময় ক্ষমতার মালিক। আলা কুল্লি শাইইন কদির, তিনি যা চান তাই করেন। করার জন্য ডাল তরবারি কোনো কিছুর দরকার নেই। ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছে করেন তিনি শুধু হুকুম জারি করেন, কুন হও, সাথে সাথে হয়ে যায়। তিনি যখন ধ্বংস করতে চান তখনও এভাবেই ধ্বংস করে দেয়। আপনারা পৃথিবীতে আমেরিকাকে বলেন সুপার পাওয়ার, বলেন না? কিন্তু আসলে কি তারা সুপার পাওয়ার? মোটেও না। সুপার পাওয়ার কথাটাই মানুষের সাথে যায় না। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ হলো দুর্বল। আমেরিকা কত দুর্বল গতকালকেও আমরা দেখছি। আমাদের বাংলাদেশে ফায়ার সার্ভিসের লোকেরা আছে, আগুন লাগলে তারা নিবাইতে আসে, তাদেরকে সবাই গালাগালি করে, কয় বিদেশিরা এমনি নিবায় হেমনি নিবায়। কিন্তু গতকালকে আপনারা দেখছেন ক্যালিফোর্নিয়ার একটা শহর, একটা নগর জলে ছাই হয়ে গেছে, তারা অসহায়, তাকিয়ে দেখা ছাড়া কিচ্ছু করতে পারে নাই। ধরাটা কার? ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তারা যত ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহর কাছে সকল ষড়যন্ত্রের খবর আছে। ষড়যন্ত্রকারীরা জমিনে বসে ষড়যন্ত্র করে, আর আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে বসে সেই ষড়যন্ত্রের জবাব দেয়। ডোনাল্ড ট্রাম্প নাম শুনছেন? একটা জুয়ারি, পৃথিবীর সবচেয়ে বড় জুয়ারি হলো ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগেও বলছে গাজাকে নাকি জ্বালায়া পোড়ায়া শেষ করে দিবে। আল্লাহকে অপেক্ষা কর, তোর জন্য জ্বালানি অপেক্ষা করতেছে। দেখাই দিছে কে? যুগে যুগে এইভাবেই দেখাইছে। কওমে লুতের লোকগুলা নবী লুতের কথা শোনে না, প্রত্যেক দিন গান বাজনার আয়োজন করে, উলঙ্গ হইয়া নাচানাচি করে। লুত আলাইহিস সালাম যায় বারবার বলে এগুলা করো না, আল্লাহ বরদাস্ত করবে না, রাগান্বিত হলে গজব দিবে। কয় তোমার আল্লাহ কবে গজব দিবে? আমরা তো এটি যুগ যুগ ধরে চালায়া যেতেছি। বারবার নিষেধ করার পরেও সমাজের লোকেরা তো তার কথা শোনেই নাই। যে স্ত্রী নিয়ে গড় করে সেই স্ত্রীও তার কথা শোনে নাই। রাতের বেলা আল্লাহ পাক বলেন জিবরাইল যাও, জমিনটাকে উল্টায়া দাও। জমিনটাকে, সোজা কথা, জমিন উল্টায়া দাও। একটা হলো ভূমিকম্প দাও, আরেকটা হলো জমিন রে উল্টাও।
কার দে কাউমে লুতেরা জের উ জবর। কাউমে লুতকে জের জবর করো, জের থাকে নিচে, জবর থাকে, তার মানে উলট পালট করে দাও। জিবরাইল আমিন বলতেছেন, আল্লাহ এখানে তো কিছু ভালো মানুষও ছিল। আল্লাহ বলেন যে সমাজের ভালো মানুষেরা খারাপ কাজে বাধা দেয় না, তাদেরকেও বাঁচায় রাখতে আমি চাই না, তাদেরকে শুদ্ধা উল্টায় দাও। কারণ তারা তো বাধা দেয় না, অন্যায়ের কি করে না, উল্টাও। জমিনকে উল্টায় দিছে। তাফসির ইবনে কাসিরে আসছে, কাছাকাছি জনপদের লোকেরা সেখানে যে সকালবেলা সমুদ্র দেখতে পাইছে। এখানে কোনো গ্রাম ছিল, কাউম ছিল, তার কোনো চিহ্ন তারা খুঁজে পায় নাই। কে করছে কাজটা? গতকালকে ক্যালিফোর্নিয়াতে আগুন লাগলো, দাবানলের আগুন। দাবানল কে তৈরি করেছেন? আল্লাহ বুঝাইছে তোরা কত দুর্বল। দুর্বল মানুষ নিজেদেরকে সবল দাবি করা, এটা আল্লাহ পছন্দ করেন না, কারণ অহংকার হলো আল্লাহর চাদর। এভাবেই করেই যোগে যোগে জালিম কাউমদেরকে শাস্তি দিছেন কে? যোগে যোগে আল্লাহ এভাবেই শাস্তি দিছে। কিন্তু এই শাস্তি থেকে মোমেনরা শিক্ষা নেয়, কিন্তু কাফেররা শিক্ষা নেয় না। আপনারা যাদের বয়স আপনাদের হইছে 60 বছর 50 বছর, তারা বলেন তো জীবনে কত অত্যাচারী মানুষ আপনারা দেখছেন, তারা কি আছে না গেছে? তাদের মৃত্যুগুলা ভালো মৃত্যু হয় নাই, তাদের মৃত্যু হইছে ভয়ানক মৃত্যু, ভয়ানক মৃত্যু হইছে। সুতরাং মানুষকে কষ্ট দিয়া মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না। এই ব্যাপারে কথাটা বললাম। নাম্বার 2, আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের উপরে আলোচনা শুনবো। ধারাবাহিক 3টা পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক বলেন, তিনি পবিত্র সত্তা, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাতের কিছু অংশে মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত। দেখেন, মক্কা থেকে জেরুজালেম নিয়ে গেছে। কোথায় মক্কা, কোথায় জেরুজালেম। উম্মে হানির ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় আছে। জিবরাইল আমিন এসে রাসূলকে জাগালেন, জমজমের কাছে নিয়ে গেলেন। রাসূলের সিনা মোবারককে ফাঁক করে সেখান থেকে সবকিছু বের করে জমজমের পানি দিয়া দৌত কইরা আবার জাগা মতো রেখে দিয়া রাসূলকে নিয়ে জিবরাইল আমিন রওনা দিছে। রাসূল বলেন, বোরাক আসছে। আমি বোরাকে চড়ে বসলাম, চোখের পলকের মধ্যে বোরাক মক্কা থেকে জেরুজালেম চলে গেছে। কোথায় চলে গেছে? বোরাক। এই বোরাক নিয়ে আমাদের দেশে কুসংস্কার আছে। কিছু কিছু মানুষের ঘরে দেখবেন বোরাকের ছবি। তো বোরাকটা কেমন? গলার নিচটা হইলো ঘোড়ার মতো, উপরটা হইলো মহিলার মতো। তা আচ্ছা বলেন তো, আল্লাহ বুদয় আল্লাহ রাব্বুল আলামিন বোরাক বানাইছে। বোরাক শব্দটি আসছে বারকুন থেকে। বিজলি মারে না, এই বিদ্যুৎ চমকায় যেটা আকাশে, এটাকে বলা হয় বারকুন। কি বলা হয়? বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ, যেটা আকাশের মধ্যে চমকায়। তো আল্লাহ পাক এখানে ওই শব্দটাই ব্যবহার করে মূলত গতিবিধি বোঝানো হয়েছে। অর্থাৎ বিদ্যুতের গতি যেমন, ঠিক এর চাইতে আরো কঠিন ভয়ানক গতিতে বোরাক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে আল্লাহ জেরুজালেম নিয়ে গেছে। ক্ষমতাটা কার? আল্লাহ পাকের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন মক্কা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তো আকাশে নিয়ে যেতে পারতেন, কিন্তু নেয় না। আগে নিছে কোথায়? জেরুজালেমে, মসজিদ আকসায়। অনেকগুলা কারণ ছিল, তার ভিতরে একটা কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজের সত্যতা যাতে মানুষকে বোঝাতে পারেন, এই জন্য ডাইরেক্ট আসমানে না নিয়ে রাসূলুল্লাহকে জেরুজালেম নিয়ে গেছে কে? চোখের পলকে চলে গেছে। একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা সশরীরেই হইছে।
কি শরীরে হয়েছে? স্বপ্নে হয় নাই, চিন্তার মধ্যে হয় নাই, কল্পনার মধ্যেও। রাসূলের মেরাজ হয়েছে শরীরে। আর এটা ঘটাইছেন কে? আল্লাহ পাক। রাসূল মেরাজ থেকে এসে মেরাজের কথা বলতেছে। আবু জাহিল বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমারে এতদিন পাগল বলতাম, কিন্তু কোনো দলিল টলিল আসিল না। কিন্তু আজকে যখন তুমি বলছো রাতের কিছু অংশের মধ্যে তুমি মক্কা থেকে জেরুজালেম গেছো, সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্ত আকাশ, সিদরাতুল মুনতাহা, সেখানে চলে গেছো, এখন বোঝা যায় তুমি একটা কি, শুধু পাগল না, বড্ড পাগল তুমি। তো মুহাম্মদ, তুমি যে এই কথাগুলি বলতেছ, এই কথাগুলো তোমার সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিকের কাছে বলি। তার চিন্তা হলো মানুষকে পথভ্রষ্ট করার একটা সুযোগ তৈরি হয়েছে, এটা হলো গোল্ডেন অপরচুনিটি তার জন্য। রাসূলকে যাও এক্ষণ বলে আসো। দৌড়ে গেছে, যায় কয়, আবু বকর, তোমার বাল্য বন্ধুকে নবী বলে মেনে নিয়েছ, সে তো পাগল হয়ে গেছে। কয় কি, কেন? কয় সে বলল গত রাত্রে নাকি তার মেরাজ হয়েছে মক্কা থেকে জেরুজালেম, কত দূর, সেখান থেকে বলে আবার প্রথম আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, একেবারে সপ্ত আকাশ ঘুরে জান্নাত জাহান্নাম দেখে নাকি আবার চলে আসছে, কিন্তু রাত্র নাকি শেষ হয় নাই। বলো তো এটা কি সম্ভব? হযরত আবু বকর সিদ্দিক হাসি দিয়া বলতেছে, অবশ্যই সম্ভব। রাসূলের দরবারে আবু জাহিল নিয়ে গেছে, যায় দেখে রাসূল এখনো মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন। আবু বকর সিদ্দিক দরজায় দাঁড়ায় কয়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজের ঘটনা বলেছেন এটা 100% সত্য। আল্লাহ রাসূল কয়, আমিও তোমার একটা উপাধি দিলাম, তুমি হলা সিদ্দিকে আকবর। সিদ্দিকে অর্থাৎ সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী তুমি, মানে সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী তুমি। সুবহানাল্লাহ। আবু জাহিল কয়, তুমি যে মেরাজে গেছো কোনো সবুত টবুত আছে নাকি? রাসূলকে অনেক সবুত দিতে আছে, সবুত দেখাবার জন্য তো আল্লাহ আমারে নিয়ে গেছে। আমি যখন মক্কা থেকে জেরুজালেম যাচ্ছিলাম, পথের মধ্যে একদল লোকেরা তাদের ওট হারায়া খুঁজতেছিল, আমি তাদের ওটের সন্ধান দিয়েছি। আবু জাহেলকে তাদেরকে বাইর কর, খুঁজা বাইর করছে ওই কাফেলা। জিজ্ঞেস করতেছে, এত তারিখে রাত্রে তোরা কোথায় ছিলি? আমরা কাফেলা নিয়ে রাস্তায় আসছিলাম। কোনো দুর্ঘটনা ঘটছে নাকি? কয় হ্যাঁ ঘটছে। কয় সেটা কি? আমরা আমাদের ওট হারাইছিলাম। তো পাইছত কেমনে? কয়েকটা লোকেরা দেখলাম এদিক দিয়ে যায়, আমরা জিজ্ঞেস করলাম আপনি কি আমাদের ওটটা দেখছেন? তিনি আমাদেরকে ইশারা দিয়া যেই জায়গায় বলছে আমরা সেই জায়গায় আমাদের ওট পেয়েছি। আল্লাহ রাসূল কয়, যিনি ইশারা দিছিলেন তিনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, মেরাজের ঘটনা শোনার পর অনেক মুসলমানেরা ঈমান ত্যাগ করছে। অসংখ্য মুসলমান ঈমান ত্যাগ করছে। তার মানে বোঝা গেল ইসলামের বিষয়গুলো বুঝতে হইলে কি লাগে? ব্রেন লাগে। ঠান্ডা মাথায় বুঝতে হয়, গরম মাথায় বোঝা যায় না। এটা কি মাথা লাগে? গরম মাথায় বোঝা যায় না। আমাদের দেশে কিছু গরম মাথাওয়ালা আছে। গতকালকে দেখলাম এক পিসাব, মাথা গরম। কয় কি? কয় মিজানুর রহমান আজহারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলছে তার কল্লা যে এনে দিতে পারবে তারে 10 লাখ টাকা পুরস্কার। তো তোর কাছে কি হুদা 10 লাখ টাকাই আছে? আচ্ছা বলেন তো, মিজানুর রহমান আজহারি যেই পর্যায়ে এখন আছে, তার কল্লার দাম কি শুধু 10 লাখ? মাথা ঠিক আছে? গাঁজাখুর কোথাকার। এদের ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু মাঝে মধ্যে চিন্তা হয়। তারাই আবার গান বানাইছে নবী রাখালিয়ার বেশে। কি গান? নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন রাসূল বনে জঙ্গলায়। তো তুই রাসূলের সম্মান দিলি না অসম্মান করলি? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছে ম্যাক্সিমাম নবীরা রাখালের কাজ করেছে। এটা বুঝতে হইলে মাথা লাগবে, ব্রেন লাগবে। কিসের কাজ করছে?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টানা 8 বছর রাখালের কাজ করেছেন। মূসা আলাইহিস সালাম রাখালের কাজ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালের কাজ করেছে, অসংখ্য নবীরা করেছেন। আপনি বলবেন এটা কেন আল্লাহ করাইছে? আল্লাহ রাব্বুল আলামিন রাখালের কাজ করায় নবীদেরকে ধৈর্যের পরীক্ষা নিছে। কারণ ছাগল লালন পালন করা এটা সোজা না কঠিন? কত কঠিন! ছাগল একটা পাইল্লা দেখেন, হেতেরে আপনি খাল পার করবেন, হেতে খুঁড়ি এমন ভাবে দিব, আপনি তারে টানবেন, হেতে কেবল তোর বাপেরটা খাইও না, তোরটা ফরিও না, যা বেটা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প পড়ছিলাম ছোটবেলা, হেতে ছাগল রে পড়াইতে পড়াইতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হইছে। আপনি চিন্তা করেন ছাগল কি জিনিস? ছাগলে আপনার কথা শোনে? এতে ঠেকা লাগছে? 10টা ছাগল নিয়ে মাঠে যান, একটা হেদিকে একটা হেদিকে একটা হেদিকে, একটা ক্যা করে একটা ব্যা করে, একটা যা যা দেয় সব কিছুতে মুখ দেয়, যেটা খায় এটা তো মুখ দেয়, যেটা খায় না এটাতেও কি দেয়? মুখ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদির বাড়িতে কুয়া থেকে পানি তোলার চাকরি পর্যন্ত করছে। রাসূল পৃথিবীর মানুষকে কর্মের মর্যাদা শিক্ষা দিয়ে গেছে। রাসূলকে আল্লাহ, রাসূল হচ্ছেন আমাদের জন্য মডেল। আমাদের জন্য কি রাসূল রাখালের কাজ করে শিখিয়ে দিয়ে গেছে, কাজকে ছোট মনে করবা না। আমি নিজে রাখালের কাজ করেছি। যেই নবী বকরি চড়ায় সেই নবী আবার রাষ্ট্র চালায়। তো এটা বুঝতে হইলে তো মাথা একটু ঠান্ডা রাখা লাগবে রে ভাই। যেই নবী বকরি চড়ায় মাঠে সেই নবী আবার রাষ্ট্র চালায়। তিনি প্রধান বিচারপতি, তিনি সেনা প্রধান, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি খতিব, তিনি নবী, তিনি রাসূল। এটা বুঝতে হইলে মাথার মধ্যে গিলু থাকতে হবে বেটা। নিজেরা বললে দোষ নাই, অন্য বললে নিজেরাই গান বানাইছে, নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতেন রাসূল জঙ্গলায়। তো তুমি যে বলছো ওইটা সমস্যা হয়নি, না বুঝলে যা হয় আর কি। নিজের বেলা 16 আনা, অন্যের বেলা 1 আনা। রাসূলকে আল্লাহ পাক যেই যেই গুণাবলী দিয়া দুনিয়াতে পাঠাইছেন, এই গুণগুলি সহ রাসূলকে মানা, রাসূলের প্রতি ভালোবাসা ঈমান। কিন্তু নিজের মতো করে ব্যাখ্যা করা এটা ঈমান হতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব, তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। রাসূলের উপরে আর কেউ দুনিয়াতে মানুষ আছে? কোন নবী রাসূল? আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। তো আমি বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী যাকে মেরাজ করাইছে কে? আল্লাহ। আর কোন নবীর মেরাজ হয় নাই, এটা আপনাকে মনে রাখতে হবে। এবার আল্লাহ পাক কি বলছেন দেখেন, সুবহানাল্লাযী, পবিত্র সত্তা তিনি আল্লাযী, যিনি আসরা বিআবদিহি, ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে, লাইলা মিনাল মসজিদিল হারাম, লাইলান মানে রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত। আল্লাহ রাসূল বলেন আমি বরাক নিয়ে মসজিদ আকসার সামনে গেলাম, যাই দেখলাম একটা রড, ওই রডের সাথে আমার বরাকটাকে টাইট করে আমি বাঁধলাম, আমি ওযু করলাম, আমি মসজিদে ঢুকলাম। জিবরাইল আমাকে বললেন রাসূল আপনি ইমামতিতে নামাজ শুরু করেন। রাসূল জিজ্ঞেস করলেন আমি ইমামতি করলে পেছনে নামাজ পড়বে কারা? এবার জিবরাইল বললেন সমস্ত নবী রাসূলেরা আপনার পেছনে নামাজ আদায় করবে। গুগলে ঢুকলে এখনো পাবেন রাসূল যেই জায়গায় তার বরাকটা বাঁধছিলেন ওই জায়গাটা এখনো নির্দিষ্ট করা আছে। রাসূল বলেন 2 রাকাত নামাজ আদায় করে আমি সেখান থেকে বের হলাম। আমার জন্য এবার নতুন আরেকটা যানবাহন আনা হলো, যেটার নাম রফ। রফ, আমি সেটাতে চললাম, দুধের মতো সাদা, দুধের মতো সাদা। আমি সেটাতে চড়ে বসলাম, এক লাফে প্রথম আকাশে চলে গেছে। জমিন থেকে প্রথম আকাশের রাস্তা হলো 550 বছর, অথবা 500 বছরের রাস্তা। কয়শো বছরের রাস্তা? 500 বছর। এই 500 বছরের গতিকে তাফসীরবিদরা বলেছেন এটা কোনো স্পিরিট, এটা নৌকা যানবাহনের স্পিরিট বোঝানো হয় না, আলোর গতি বোঝানো হয়েছে। আপনারা যেটাকে আকাশ বলেন, এত কাছে আকাশ না। আলোর গতিতে যদি আপনি আকাশে যেতে চান 500 বছর সময় লাগবে।
আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বলেন 1,00,000 প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল আলো যায়। সূর্যের তাপ যেটা আলো আসে। আর আপনি যদি জমিন থেকে প্রথম আকাশে এই গতিতে যেতে চান 500 বছর লাগবে। রাসূল বলেন আমি মেরাজ করে এসেও দেখলাম ঘরের শিকলটা এখনো নড়তেছে, দরজার শিকল, যেই জায়গায় ওযু করলাম ওযুর পানিগুলো এখনো গড়াচ্ছে। এটা বুঝতে হলে কি লাগবে? মেধা। ঠান্ডা মাথা লাগবে, গরম মাথা দিয়ে কিছু বোঝা যাবে। মাথা যদি গাজাগুড়ি হয় এটা দিয়ে কিছু বোঝা যাবে? বোঝা যাবে। আল্লাহ পাক বলেন কেন নিলাম, দেখেন এবার আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলাহ। আল্লাহ পাক বলেন আমি মেরাজের চতুর্পাশটাকে বরকতময় করলাম, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে আমার নিদর্শনগুলো দেখাবার জন্য, আমার রহস্যগুলো দেখাবার জন্য আমি আমার নবীকে মেরাজে নিলাম। লম্বা হাদিস আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, রাসূল বলেন উতিতু বিল বোরাক, আমার জন্য বোরাক আনা হলো, হুয়া দাব্বাতুল আবিয়াদ, সেটা দুধের চেয়ে আরো সাদা, তবিলুন ফাওকাল হিমার, লম্বাটা হবে গাদার মতো। মনোযোগ আছে আপনাদের? লম্বাটা কিসের মতো? গাদার মতো। আমাদের দেশের লোকেরা গাদা খুব একটা চিনে না। গাদাটা হলো গরুর বাছুরের কাছাকাছি, কথা ঠিক না? এবার রাসূল বলেন আমি তার মধ্যে চড়ে বসলাম, এক টানে সে আমাকে একটা লাফে বাইতুল মুকাদ্দাসে নিয়ে নামায় দিছে। কি তার স্পিড, কি তার গতি! আর আমাদের দেশে ক্যালেন্ডারের মধ্যে বোরাক বানায়। বোরাকের আবার একটা লেজও আছে, চুলও আছে, আবার মহিলাদের মধ্যে, নায়িকাদের মধ্যে আবার পাখাও আছে। দেখছেন না বোরাক? ছোটবেলা একজনের বাড়িতে গেছিলাম, উনি তাঁতের কাজ করত। আগে হাত দিয়া লুঙ্গি বানিয়ে নিত না, দেখছেন না আপনারা? আমি দেখছি, হ্যাঁ নিজে দেখছেন, এরকম করতো না। তো ওনার ঘরে যাইয়া দেখি ওনার মাথার উপরে এইরকমের একটা ছবি লটকায় আছে। তো ছোট তো তখন স্কুলে পড়ি, কোন ক্লাসে পড়ি মনে নাই। উনি আবার আমার বাপের বন্ধু আছিল। তো জিজ্ঞেস করলাম এটা কি? হয় তোবাস এটা ছিল না। আমি বললাম কি এটা? কয়টা হলো বোরাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়েই মেরাজে গেছে। তখন তো আর মাদ্রাসায় পড়ি না, হাদিস করানো যায় না, মনে মনে ভাবলাম আরে এত সুন্দর বোরাক। পরে হাদিস পড়া বুঝলাম এটা ভুয়া। এটা কি? ভুয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবেন এরকম নোংরা টাইপের বোরাক আল্লাহ দেয় নাই। বোরাকটা কেমন ছিল রাসূল বললেন এটা ওহুয়া দাব্বাতুন আবিয়াদ, সেটা এত সাদা, দুধের মতো ধবধবে সাদা। সুবহানাল্লাহ, দুধের মতো ধবধবে সাদা। তবিলুন, লম্বাই ছিল, ফাওকাল হেমার, গাদার মতো, মানে খচ্চর যেটাকে বলে, এটার মতো কি ছিল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস পুরাটা বলতে পারবো না, যতটুকু যাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন আমি সেখান থেকে প্রথম আকাশে গেলাম, সুম্মা দাখালতু মসজিদ, আমি মসজিদে প্রবেশ করলাম। ওই যে আগে বললাম ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। সুম্মা খারাজতু, তারপরে সেখান থেকে বাইরে হলাম। ফাজাআনি জিবরাইল আলাইহিস সালাম, তখন জিবরাইল আসলেন। জিবরাইল আমিন এসে আমার জন্য আরেকটা যানবাহন নিয়ে আসলেন, সেটাও দেখতে পেলাম দুধের মতো সাদা। ফাকালা জিবরাইল, জিবরাইল আমাকে বললেন রাসূল আপনি চড়ে বসেন। আমি বসলাম। সুম্মা আরাজা বিনা ইলা সামাই, আমাকে জিবরাইল সেই রফরফ সহ এক লাফে প্রথম আকাশে চলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। কয় লাফ? সুম্মা আরাজা বিনা ইলা সামাই ফাস্তাফতাহা বিজিবরাইল, সেখানে যাওয়ার পরে জিবরাইল দরজার কড়া নাড়া দিলেন। কি নাড়া দিছে? তার মানে আকাশের দরজা খোলা থাকে না বন্ধ থাকে? দরজা বন্ধ। জিবরাইল যখন দরজা নাড়া দিছে, ফাকিলা মান আনতা, সেখান থেকে প্রশ্ন করা হয়েছে আপনি কে? কলা জিবরাইল, জিবরাইল বললেন আমি জিবরাইল। আমি কে?
জিব্রাইল দরজা এখনো খোলা হয় না। অমাম মা আকা, এবার প্রশ্ন করছে আপনার সাথে কে? অমাম মা আকা, আপনার সাথে কে? কলা মুহাম্মাদুন, জিব্রাইল বলে আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কয়জন? একজন জিব্রাইল, আরেকজন মুহাম্মাদুর। সহি হাদিস, এটাই মেরাজের মূল হাদিস, আমি যেটা এখন আপনাকে শোনাচ্ছি। বলা হলো আপনার সাথে কে? কয় আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলবেন দরজা কেন বন্ধ? এটা নিরাপত্তা শিক্ষা দেওয়া হয়, কারণ দরজা খোলা থাকলে শয়তানি সেখানে আসে না। না, দরজা খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। দরজা জানালা খুললে ভাত খায়েন না, দৃষ্টি পড়ে। সে আলোচনা আরেকদিন করব। এবার রাসূল বলেন যখন খোলা হলো, কিলা ওয়াকাদ বুইস ইলাইহি, ক্বালা কাদ বুইসা ইলাইহি ফাফুতিহা লানা। জিব্রাইলকে জিজ্ঞেস করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি এখানে দাওয়াত করা হইল নাকি? ফেরেশতারা বললেন দাওয়াত করা হয়েছে নাকি? জিব্রাইল কয় হ্যাঁ, তাকে আল্লাহ ডেকেছেন মেরাজে নেওয়ার জন্য। বলার সাথে সাথে ফাফুতিহা লানা, আমাদের জন্য দরজা খোলা হলো। ফাফুতিহা লানা, আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ, আমাদের জন্য গেট খুলে দেওয়া হলো। এই জন্য বলি নিরাপত্তাটা মেরাজ শিক্ষা দিছে আমাদেরকে। মেরাজের শিক্ষা অনেকগুলো শিক্ষা আছে, আমি একটা জুমাতে একাধারে সেগুলো বলবো, শোনেন। বাছাই করা লোক যেখানে ঢুকে সেখানে ফিতনা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কিন্তু গণহারে ঢুকতে দিলে সমস্যা আছে না নাই? দেখেন মিজানুর রহমান আজহারি যশোরে মাহফিল করছে, সব মানুষ গেছে, তো পকেট মার বোধহয় যায় নাই। 300 জিডি হয়েছে, 300 জিডি হয়েছে, 300। কারো মোবাইল নাই, কারো মানি ব্যাগ নাই, কারো গলা চেইন নেই। আচ্ছা বলেন তো, গণহারে লোক গেছে, তার মানে চোরের কোনো শ্বশুর বাড়ি হয়েছে চুরি। এখানে আজহারির কি কোনো দোষ আছে? না, জনগণ ঢুকছে গণহারে, যে পারছে তে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চোর, বাটপার, হাইজেকার, ভালো মানুষ, মুসল্লি সবাই কি। কিন্তু কুমিল্লা টাউন হলে একটা মিটিং হয়েছে, আপনাদের মনে আছে কিনা? বাছাই করা লোক ঢুকাইছে, কোরআনের কর্মী ছাড়া যাওয়ার কোনো অনুমতি নাই। ঈদগার ময়দানে হাজার হাজার মহিলারা গেল, কারো একটা চেইনও হারাইলো না। আবার কি বলে, টাউন হলে হাজার হাজার লোক, আমিও তো সেখানে ছিলাম, একটা মোবাইলও হারাইলো না। উল্টা ঘোষণা দেওয়া হয়েছে গেটের কাছে 8টা মোবাইল পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। আমি বুঝাইলাম বাছাই করা লোক যেখানে থাকে সেখানে গ্যাঞ্জাম হওয়ার সম্ভাবনা নাই। আমার কলিজার ভাইয়েরা, রাসূল বলেন ফাফুতিহা লানা, আমাদের জন্য দরজা খোলা হলো। ফাইজা আনা বিআদম, আমরা সেখানে যায়া আদম নবীকে দেখতে পেলাম। কোন নবী? তাহলে প্রথম আকাশে কোন নবী আছে? আমি যখন গেলাম, আমাকে আদম আলাইহিস সালাম ডাক দিয়েছে, বৎস এদিকে আসো। আমি গেলাম, আদম নবী আমার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ পড়েন। কি করলেন? দোয়া করলেন। সুম্মা আরাজা বাইনা ইলাস সামাই সানি, আমি আদমের কাছে যখন গেলাম, আদম আলাইহিস সালামের কাছে যায় দেখলাম আদমের ডান পাশে হাজার হাজার লক্ষ লক্ষ রূহ, বাম পাশে হাজার হাজার রূহ সন্তান। আমি জিজ্ঞেস করলাম জিবরাইল, আদমের ডান পাশে কারা, বাম পাশে কারা? জিবরাইল আমাকে বললেন, রাসূল গো, আদম আলাইহিস সালামের ডান পাশে তার ওই সন্তানেরা যারা নেককার, যারা জান্নাতি, আর বাম পাশে ওই সমস্ত লোকেরা বদকারেরা, যারা জাহান্নামী। তাইলে বোঝা গেল যারা ডানপন্থী তারা জান্নাতি, যারা বামপন্থী তাদের কপালে জাহান্নাম আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, আমরা ডানপন্থী না বামপন্থী? কোন সন্দেহ আছে? দুনিয়ার সব নবীরা ছিল ডাইনপন্থী, খাওয়া লাগে ডাইন হাতে, কাজ করা লাগে ডান হাতে। আর আমাদের দেশে রাজনীতিবিদরা বলে হয়ে গেছে বামপন্থী। তোর মাথা ঠিক আছে বেটা? ডাইনে না বামে? ডাইনটা আগে চলে না বামটা আগে চলে? ডাইন আগে চলে, ডান ডান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভাঙতে গেছিলেন, প্রথমে কোন হাত দিয়ে থাপ্পড় দিছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আকাশে আমি এই অবস্থা আদম আলাইহিস সালামের কাছে দেখলাম,
সেখান থেকে সুম্মা আরাজা বিনা ইলা মা ইসানি, সেখান থেকে আমাকে নিয়ে জিবরাইল দ্বিতীয় আকাশে চলে গেলেন। কোন আকাশে? ফাস্তাফ তাহা জিবরাইল আলাইহিস সালাম, ওই আগের মতো ঘটনা। সেখানে যখন আমরা গেলাম, যায় দেখলাম এবার দ্বিতীয় আকাশে যাইয়া আমাদের সাথে সাক্ষাৎ হলো হযরতে ঈসা নবী এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালামের সাথে আমাদের দেখা হয়ে গেল। আমরা দেখতে পেলাম সেখানে। আমার কলিজার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটাই হলো আল্লাহ পাক তাকে নিজের চোখে নিদর্শনগুলা দেখাচ্ছেন। কি দেখাচ্ছেন? নিদর্শন। কোথায় কি আছে, জান্নাত জাহান্নাম, রাসূল নিজের চোখে দেখে তারপরে দুনিয়াতে আসছে। কারণ শোনা কথা দেখা কথা দুইটা এক জিনিস। রাসূল যেন তার উম্মতকে জান্নাত জাহান্নামের বর্ণনাগুলা নিজের মতো করে স্পষ্টভাবে বর্ণনা করতে পারেন, সেজন্য আল্লাহ নিজের চোখ দিয়ে দেখায়া দিলেন। কবি বলেছেন, শানিদা কায় বুয়াদে মানেন দিদা, শানিদা কায় বুয়াদে মানেন দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। শোনা কথা দেখা কথা কখনো এক হয় না। যেটা দেখে সেটা যত সুন্দর করে বর্ণনা করা যায়, শোনা কথা সেভাবে বর্ণনা করা যায় না। দ্বিতীয় আকাশে হযরতে ইয়াহইয়া হযরতে ঈসা নবীর সাথে দেখা হলো। রাসূল বলেন ৩ নাম্বার আকাশে যাওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার দেখা হলো। ৪ নাম্বার আকাশে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো। ৫ নাম্বার আকাশে হযরতে হারুন নবীর সাথে দেখা হলো। ৬ষ্ঠ নাম্বার আকাশে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আমার দেখা। সর্বশেষ ৭ম আকাশে যখন গেলাম, হযরতে ইব্রাহিম নবীর সাথে দেখা। কোন নবী? ইব্রাহিম নবীরে যখন দেখছে, যায় দেখে হাজার হাজার বাচ্চারা ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পাশে বসা। এবার জিজ্ঞেস করতেছে জিবরাইল, এই লোকটার চেহারা তো আমার মতো। রাসূল বলে, আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম, আমি তাকায় দেখি আমার চেহারা আর ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা একরকম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আর কোন নবীর চেহারা এক? তিনি আমাদের কি হয়? আরো জোরে বলেন। জাতি। আস্তে বলেন কেন, জোরে বলেন। কোন সন্দেহ আছে? এটা ঠিক করছে কে? এটা আল্লাহ ঠিক করে দিছে। মিল্লাতা আবিকুম, এটা তোমাদের মিল্লাতের আব্বা ইব্রাহিম নবী। মা আয়েশা বলেন, রাসূলের সাথে আমি রাগ করতাম, রাসূল বুঝে যেত। আল্লাহ রাসূল কে, আয়েশা তুমি আমার সাথে রাগ করলে আমি বুঝি। রাসূল বলেন, আয়েশা কিভাবে বুঝো? আয়েশা বলতেছে, রাসূল আমি যখন রাগ করি আপনি আমার রাগ বুঝে ফেলেন। আয়েশা বলতেছে, রাসূল গো কিভাবে বোঝেন? রাসূল কয়, তুমি যখন আমার সাথে রাগ করে থাকো তখন বলো ইব্রাহিমের আল্লাহ আমাদের প্রতি রহম করুক, আর যখন খুশি থাকো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের প্রতি রহম করুক। তার মানে যখন রাগ করে থাকে তখন কোন নবীর নাম নেয়? হ্যাঁ, এই তো বুঝছেন। আর যখন খুশি থাকে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয়। কথা কি বুঝে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের সাথে রাসূলের খুনসুটি হইতো নাকি হইতো না? হইতো। আপনি সুনানে আবু দাউদের হাদিসগুলো পড়বেন। স্বামী স্ত্রী যেখানে মান অভিমান আছে, এটা থাকবেই, এটা থাকবেই। এটা না থাকলে ভালোবাসা আছে নাকি? নাই। এটা সুন্দর হয় না, সে ব্যাপারে আরেকদিন বলবো। তাহলে ৭ম আকাশে কার সাথে দেখা হয়েছে? ইব্রাহিম। আর ৬ নাম্বার আকাশে দেখা হয়েছে মূসা আলাইহিস সালামের সাথে। কার সাথে? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম আমার জন্য দোয়া করে দেন। সব নবীরা আমার জন্য কি করলেন? রাসূল বলেন, ৭ম আকাশে প্রত্যেক নবীরা আমাকে সালাম কালাম কৌশল বিনিময় করার পর আমাকে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হলো। সেখানে যায় দেখলাম প্রত্যেকবার ৭০,০০০ ফেরেশতারা 2 রাকাত নামাজ আদায় করে। বাইতুল মামুর একটা কিসের নাম? ফেরেশতাদের মসজিদ। বলেন কার মসজিদ? যেই ফেরেশতা 2 রাকাত নামাজ পড়ে বাইরে হয়, ওই ফেরেশতা কিয়ামতের আগে আর ওই মসজিদে ঢোকার পারমিশন। তাহলে বুঝেন ফেরেশতা কত বানাইছে, কত ফেরেশতা আল্লাহ বানাইছে। প্রত্যেকটা মানুষের, আমরা যখন মায়ের পেটে আসি, বাচ্চা মায়ের পেটে আসার সাথে সাথে ওই বাচ্চার জন্য আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেন।
যতক্ষণ বাচ্চা ডেলিভারি না হয়, বুখারীর হাদিসে রাসূল বলছেন ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চাকে ফেরেশতা পাহারা দেয়। আর প্রত্যেকটা মানুষের সাথে কন্টিনিউ 5 জন করে ফেরেশতা আছে। কয়জন? একজন খাবারের ফেরেশতা, একজন কথা বলার ফেরেশতা, একজন হাঁটা চলার ফেরেশতা, আর 2 জন হলো একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। কয়জন হইছে? কয়জন? একজন হইলো কি খাবার যে খান, এমনি এমনি আপনি খাবার খাইতেছেন, চাবাইতেছেন, গিলতেছেন, আপনি মনে করতেছেন নিজে নিজে সব হচ্ছে না, আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রাখছে। 2 নাম্বার কথা বলা, এই যে কথা বলতেছেন, মৃত্যুর আগে জবান বন্ধ হয় না, কথা বলার ফেরেশতা বিদায়, চলে গেছে, আর কথা বলতে পারবেন না। 3 নাম্বার হাঁটা চলা, মানুষ মৃত্যুর আগে কি হয়? হাঁটা চলা বন্ধ হয়ে যায়, ফেরেশতা চলে গেছে। আর 2 জন, একজন ডানে আরেকজন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতা দিয়ে আল্লাহ ভর্তি করে। ফেরেশতারা হলো আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা আল্লাহর কি? এ মসজিদে ফেরেশতা নাই? সিনেমা হলে আছে। তো বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন 70,000 ফেরেশতা এক একবারে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তারা একবার নামাজ পড়লে আর দ্বিতীয়বার সুযোগ। রাসূল বলেন সেখান থেকে সিদরাতুল মুনতাহা গেলাম। কোথায় গেল? সিদরাতুল মুনতাহা। সেখানে আমি যায় 4টা নদী দেখলাম। 4টা নদী। কয়টা? 2টা প্রকাশ্যে, 2টা অপ্রকাশ্যে। 2টা দেখা যায় আর 2টা দেখা যায় না। ফোরাত নদী, নীল নদী, এই কথাগুলো হাদিসে আসছে। রাসূলকে আল্লাহ পাক এটা দেখায়া বর্ণনা দিছে, ফোরাত নদী, নীল নদী যত লম্বা, যে এলাকা নিয়ে আছে, পুরা এলাকাটা রাষ্ট্রপ্রধান আমি আল্লাহ আপনাকে বানায় দেব। রাসূল রাষ্ট্র চালাইছে, রাসূলের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল? কোনো অভিযোগ ছিল? কেউ কি করতে পারছে? কারণ এখানে ইনসাফ আছে। বলেন এখানে কি আছে? ইনসাফ। রাসূল নিজের সাহাবাদের বিরুদ্ধেও সত্যের বিষয়ে রায় দিতে কোনো দ্বিধা করে না। সাহাবা বিচার মানে নাই। হযরত ওমর তাকে কি করলেন? কল্লা ফালায় দিলেন। কারণ রাসূলের বিচার যারা মানে না, তারা দুনিয়াতে বাঁচার কোনো রাস্তা। আমার কলিজার বেরা, আল্লাহ রাসূল বলেন বাইতুল মামুরে যাওয়ার পর 1 পেয়ালা শরবত আমাকে দেওয়া হলো। একটাতে দুধের শরবত, আর একটা হলো মধুর শরবত আমার সামনে আনা হলো। আল্লাহ রাসূল মধুটা পান করেন নাই, রাসূল দুধটাই পান করলেন। রাসূল বলেন আমি যদি মধুটা পান করতাম, আমার উম্মতের সর্বনাশ হয়ে যেত। পরীক্ষা চলছে। কি চলছে? ব্যাখ্যা দেব না, সময় কই পাবো। তাহলে লিনুরিয়াহু মিন আয়াতিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিদর্শন, জান্নাত, জাহান্নাম দেখাবার জন্য নিয়ে গেছে কে? রাসূল মেরাজ থেকে এসে আয়েশাকে বলতেছে, আয়েশা, জাহান্নামে আমি নারীদেরকেই বেশি দেখলাম। কাদেরকে বেশি দেখছেন? মহিলাদেরকে। বলেন কাদেরকে? মা আয়েশা বলেন রাসূল আমাদেরকে বেশি দেখার কারণ কি? রাসূল বললেন তোমাদেরকে বেশি দেখার কারণ 2টা। 1 নাম্বার কারণ হলো তোমরা স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো না। একজন স্বামী কত কষ্ট করে কামাই করে তার স্ত্রীকে, বাচ্চাদেরকে লালন পালন করে, এটা লাখের মধ্যে একজন মহিলাও হৃদয় থেকে অনুভব করে না, বরং আরো চোখ রাঙ্গায় কবে এটা আপনার দায়িত্ব। বলে কিনা? আরেকটা কথা বারবার বলে দেখবেন, কবে আমি দেখে আর কি আপনার কাছে টিকে আছি। বলেনি আমি দেখে আপনার সংসার করি, আমি দেখে টিকে আছি। কত বড় জঘন্য কথা। অথচ রাসূল বলতেছেন তোমার স্বামী তোমার জন্য এতটাই গুরুত্বপূর্ণ, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না। যদি যাইতো আমি নারীদেরকে হুকুম করতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দিয়ে পড়ে থাকে। রাসূল বললেন তোমাদের নারীদের মধ্যে অকৃতজ্ঞ, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না। স্বামীর কৃতজ্ঞতা যদি প্রকাশ করত
নারীরা বিনা হিসাবে জান্নাতে চলে যেত। রাসূল বলেন, আয়েশা, কারণ দুইটা। বলেন কয়টা? এক নাম্বার কারণ হলো তোমরা স্বামীর প্রতি কি থাকো না, কৃতজ্ঞতা প্রকাশ করো না। আর দুই নাম্বার কারণ, তোমরা কথায় কথায় মিথ্যা কসম করে। মহিলারা অভ্যাস এটা আছে না, আল্লাহরও শুকরিয়া করে না। মাল্লাম ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরুল্লাহ। রাসূল বলছেন, যারা মানুষের শুকরিয়া করলো না তারা আল্লাহরও শুকরিয়া করে না। আচ্ছা বলেন তো, নারীরা জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ করছে কে? পুরুষের যাওয়া অনেক কঠিন, কিন্তু নারীদের জন্য জান্নাতের রাস্তা একদম সহজ। কিন্তু সহজ পাইয়াও যেতে পারবে না, যেতে পারবে না, এক ভয়ানক ব্যাপার। তো আমার কলিজার ভাইয়ারা, আগামী জুমাতে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে রাসূল কি কি দেখলেন এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে কয়েকটা প্রশ্ন আছে, আমি দিচ্ছি। প্রথম প্রশ্ন, জায়নামাজে কাবা শরীফের ওই জায়নামাজে কি নামাজ পড়া যাবে? শুনেন, জায়নামাজ বলতে ওই যে নামাজের মুসল্লা, নামাজের মুসল্লার মধ্যে কাবা শরীফের কি থাকে? প্রথম কথা হলো, ছবিওয়ালা জায়নামাজ এটা উচিত না, এটা মনোযোগ নষ্ট করে। কি নষ্ট করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকমের জায়নামাজের মধ্যে নামাজ পড়ছে? তবে হ্যাঁ, যেটাতে কোনো ছবি নাই, লেবেল, এটাতে কোনো আপত্তি নাই। কাবা শরীফের ছবি, মদিনা শরীফের ছবি নিচে রাখা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে আমরা মনে করি এটাই হইতেছে নামাজ। না, এজন্য এটা নিয়ে অনেক ফতুয়া গেছে, এটা নিয়ে একসময় বহু আলোচনা আলেমদের মধ্যে হয়েছে। তবে গুনাহ হবে না, কথা কি মনোযোগ আছে? কি হবে না, কিন্তু উচিত না, মনোযোগ নষ্ট হয়। এই যে মসজিদের সামনের দেয়ালে অনেক ছবি টবি দিয়ে রাখে না, কোনোটাই উচিত না, এটা মনোযোগ নষ্ট করে। মসজিদের সামনের দেয়ালে অনেক মসজিদে দেখছি টাইলসের মধ্যে লিখে রাখে মোবাইল বন্ধ রাখুন। এরপরে সামনের কাতার কোনো দরকার নাই, সামনের কাতার পুরা করুন, এটা বলবে ইমাম। কে বলবে? এটা ইমামের দায়িত্ব, আপনার দায়িত্ব এটা না। মসজিদে লিখে রাখছে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, নিচে লিখে রাখছে আল হাদিস, ভুয়া কথা। এটার কোনো অস্তিত্ব হাদিসে নাই। মূলত ইমাম সাহেব যাতে হক কথা বলতে না পারে, ইমাম যাতে চোরকে চোর বলতে না পারে, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ না বলতে পারে, জালেমকে জালেম বলতে না পারে, এটা বন্ধ করার জন্য লেখা হয়েছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। মসজিদে তো দুনিয়ার কথাই বলবো বেটা, মসজিদে কি আখেরাতের কথা বলবো নাকি? আখেরাত বলতে আপনি কি বুঝেন? দুনিয়াতে বসে আখেরাত সাজাইতে হবে, তো দুনিয়া বাদ দিছেন কেন আপনি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আগে না আখেরাত আছে আগে? দোয়াটার মধ্যে দুনিয়া না আখেরাত আগে? দুনিয়া থাকলে না আপনার আখেরাত। আপনার কাছে 10 পয়সা না, আপনি হজ করবেন কি দিয়া? আপনার কাছে 10 টাকা না, আপনি যাকাত দিবেন কি দিয়া? তো দুনিয়া আগে না আখেরাত আগে? 100% দুনিয়া আগে। আপনি যে জামাটা কিনছেন এটা কি দুনিয়া না আখেরাত? তো এটা আপনি কবেন না আমার দুনিয়া দরকার, তো আপনি ল্যাংড়া হয়ে থাকবেন নি মিয়া। আপনি হজে যাবেন, কবেন না দুনিয়ার বিমানে আমি উঠুম না, আপনি কিয়ামতের আগে আর হজও করতে পারবেন না। দুনিয়া লাগবে, বলেন কি লাগবো? দুনিয়া, দুনিয়াটা আগে। দুনিয়া ভালো হইলে মানুষ ভালো হয়। গতকালকে আলোচনায় বলছিলাম আমাদের সরকার খালি একটা পাইছে, আমরা রাষ্ট্র সংস্কার করব। তা আমি বলছি রাষ্ট্র সংস্কার করে কোনো লাভ নেই, আগে মানুষ সংস্কার করেন। বলেন তো আপনারা, মানুষ সংস্কার আগে না রাষ্ট্র সংস্কার আগে? মানুষ ভালো হইলে রাষ্ট্র এমনি ভালো হইব। আর মানুষ সব জায়গায় সুর বাটপার ঘুষখোর বসায় রেখে আপনি রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। আগে মানুষ সংস্কার করেন। তো বুঝাইতে চাইলাম এই ছবি টবি গুনাহ হবে না, তবে এটা উচিত না, এটা মনোযোগ নষ্ট হয়। এখানে একটা প্রশ্ন আছে, আজহারির মাথা আনলে 10 লাখ টাকা পুরস্কার, এক পিসাব বলছে। এটা নিয়ে কথা বলছি, আর বলতে চাই না। তবে একটা কথা বলি, শুনেন। কারো মাথার বিনিময়ে টাকা ঘোষণা করা, এটা কি খুব ভালো লক্ষণ? এটা তো আবু জহিল আবুল রাহাবরা করছে রাসূলুল্লাহর ব্যাপারে। তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা যে এনে দিতে পারে 100 লাল ওট,
কয়শো লালন। আচ্ছা, পৃথিবীর ইতিহাসে কোন নবী রাসূল কোন সাহাবা কি বলছে যে অমুকের মাথায় না দিতে পারলে এটা ঘোষণা এরকম হইছে? তাহলে বোঝা গেল যারা এটা ঘোষণা দিছে, আপনারা বলেন, আমি বলবো না, কোন মুমিন কোন মুত্তাকি কখনো এই ধরনের ঘোষণা দিতে পারে না। এটা কাফের দিছিল। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। তারা ঘোষণা দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলছে মুহাম্মদের কল্লা আনতে পারলে 100 লাল উট দেওয়া হবে। ন্যাঙ্গা তরবারি বুঝেন তো, যেটা কবরের থেকে বাইর কইরা ন্যাঙ্গা তরবারি নিয়া রওনা দিছে ওমর, রাসূলুল্লাহর কল্লা নিয়ে আসবে, 100 লাল উট পাবে। সোজা কথা নয়, সবচেয়ে দামি উট। কিন্তু কল্লা আনতে যাইয়া নিজেই, সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং কারো কল্লার বিনিময়ে টাকা ঘোষণা করা এটা কাফের মুশরিকের কাজ, এটা কখনো মুমিনের কাজ হতে পারে না। সে যদি অন্যায় করেও আপনি যদি মুত্তাকি হইতেন, তার জন্য হয় আপনি দোয়া করতেন, নতুবা তার সাথে কথা বলতেন, কিন্তু আপনি রাস্তাঘাটে ঘোষণা দিলেন, তা আপনার কি মাথা ঠিক আছে মিয়া? মূলত এটা না, মূলত হলো হিংসা, বুঝছেন? কারণ আজহারি যেদিকে যায় মানুষ কি পরিমাণ। এখন তো থামছেন, হারি বাপরে, গ্রামে গঞ্জে যেখানে গেছি কয় হুজুর আজহারিরে একটু দাওয়াত দিয়ে দেন, এখন আর কয় না, ডরাইছে। কারণ বুঝছে এটা আর হজম করা যাবে না। আপনি 8 দিন যে মাহফিল করছে, আপনি জানেন তাদের বাজেট ছিল 2 কোটি টাকা, 2 কোটির উপরে তাদের খরচ হয়েছে। আপনি কি মাহফিল করবেন? কয় কোটি? 2 কোটি টাকা তাদের বাজেট একটা মাহফিলের জন্য। এটা কি সহজ? তার জনপ্রিয়তা দেখেই মূলত একদল হিংসায় মরে যাচ্ছে, লাভ নাই। সকালবেলা সূর্য উদিত হইলে সানসিকা যদি বলে এখনো সূর্য উঠে নাই, তো তাতে আসে যায় কি? আপনাকে আমি একটা কথা বলি, আমি আবেগে কথা বলি না, বাস্তবতা নিরিখে কথা বলি, যেটা লজিক। পৃথিবীতে যত বক্তা আছে মাঠে ময়দানে, আজহারির চাইতে জনপ্রিয় বক্তা পৃথিবীর কোন দেশে নেই। আপনি মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি পৃথিবীতে কোন দেশে এত বড় মাহফিল হইতে দেখছেন 15 লাখ মানুষ? হজ সেটা ভিন্ন জিনিস, ইজতেমা সেটা ভিন্ন জিনিস। ইজতেমাতে তো সবাই যায় দোয়া আনার জন্য, সবাই যায় একটা নির্দিষ্ট জায়গায় যে জমে ইজতেমা, তাও এটার মধ্যে এখন আবার ফাটল ধরছে না? কিন্তু আজহারির মাহফিল মানে একটা বিরাট কিছু। আমি আজহারিরে একেবারে আসমানে উঠানোর জন্য এটা বলি না, আপনি দেখতেছেন বাস্তবতা, তো আপনি তার বিরুদ্ধে কথা বলেন কোন দিকে? তবে একটা কথা সাবধান করি ক্যামেরার সামনে, সেটা হলো আজহারির বিরুদ্ধে যারা কথা বলেন ইদানিং, একটু যুবকদেরকে ভয় পাইয়েন। কারণ আপনারা এয়ারপোর্টে পাইলেও গণদোলাই দিব। আপনি তো টের পাইতেছেন না কার বিরুদ্ধে কি বলতেছেন, আপনি টের পান না। ওই যে বিচারপতি মানিক্যের যেই দশা হইছে, আপনারও সেই দশা হবে। কারণ আপনি ঘরের ভিতরে শুইয়া ময়দানের স্বপ্ন দীক্ষা কোনো কি নাই। আজহারি এদেশের জন্য মডেল, একজনই আল্লাহ বানাইছে। কয়জন? যোগে যোগে আল্লাহ মানুষ পাঠায়। আল্লামা সাইদি সাহেব যখন ছিলেন, সাইদি সাহেব পারফেক্ট ওই যুগের জন্য, এখন আজহারি আমাদের জন্য পারফেক্ট। সে মডেল। সে কি তার মতো সহজ করে কোনো বক্তা বক্তৃতা দেয়? তো আপনার সমস্যাটা কি? 15 লক্ষ মানুষ কোন মাহফিলে হয়, আপনি এটা সোজা মনে, তাও এটা আমরা বলি নাই, বাংলাদেশের মিডিয়ারা স্বীকার করছে, বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় পত্রিকা, প্রত্যেকটা চ্যানেল স্বীকার করছে 15 লাখের উপরে মানুষ হয়েছে। আপনার মাহফিলের মধ্যে 4 জন 5 জন হয় না, আপনি জিলাপি দিয়ে সারাদিন বয়া রাখেন, আপনি হাতের কল লাইন না দিলে 10 লাখ টাকা, তো আপনার কাছে 10 লাখ টাকাই আছে। একটা প্রশ্ন আসছে, ক্রিকেট খেলার স্টেডিয়ামে বসে তাকবীর দেওয়াটা ইসলাম কতটুকু সমর্থন করে? মানে খেলা দেখে তাকবীর দিছে? হ্যাঁ, আচ্ছা, স্লোগান দিছে। আমি জানি না সেটা কি দিছে, তবে একটা কথা বলি, মুসলমান যেখানে তাকবীর হবে, তাকবীর কার নামে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা, বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর। নেপাল সফরে গেছিলাম আমি আর আমার সাথে যে রফিকুল আফসারি ছিল। তো নেপালের একটা পাহাড় আছে, ওখানে কেবল লাগায় রাখছে,
24,000 মিটার উঁচু এটা। সেখানে গেছি, যাওয়ার পরে দেখি একটা মন্দির বানায় রাখছে। জোহরের নামাজের টাইম হয়েছে, তো আফসারি বলতেছে, মোল্লা ভাই এখানে আজান দিয়া নামাজ পড়লাম, কারণ জমিনটা কার? আল্লাহ। তো ওখানে তো পর্যটক এরিয়া, তো সারা দুনিয়ার সব দেশের লোক সেখানে ছিল, সব ধর্মের লোক। হে আজান জোরে লাগাইছে, যখন আজান দিতেছে এখন লোকেরা, পর্যটকেরা ছবি টবি তোলা বন্ধ করে হেরে ভিডিও করতেছে। তা আমি সেখানে দাঁড়াইছি, আমরা এগুলা দেখিও নাই, তাকাইও নাই, একে উঁচু জায়গা তো। আমরা জামাতের সাথে আসর জোহর পড়ছি, আসরও জমা করছি, একসাথে নামাজ পড়লাম। পড়ার পরে উনি বলতেছে কলজাটা ঠান্ডা হয়েছে, এই জায়গায় হয়তো আমরাই জীবনে প্রথম আজান দিছি। আসলে সত্য, মোমেন যেখানে তাকবীর, কার তাকবীর? আমরা কোনো নেতার তাকবীর দেই না, স্লোগান দিই না, আমরা স্লোগান দেই কার? লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর। এটা আমাদের ঈমান, এটা আমাদের জোশ, এটা আমাদের হিম্মত। বলেন এই তাকবীর আমাদের কি? হিম্মত, কুওয়াত। সুতরাং খেলার মাঠে যদি দিয়া থাকে, দেখ বুঝাইছে যে আমরা মুসলমান এখন সব জায়গায় আছি। দেখছেন না, ব্যাঙ্গের মতো সব দৌড় দিছে। ইন্ডিয়া এখন টের পাইছে। ওই যে আপনাদেরকে গত জুমায় বলছিলাম, তাদের মানচিত্র যত বড়, তাদের কলিজা তত, আর আমাদের মানচিত্র যত ছোট, আমাদের কলিজা তত। এটা এখন দেখাইছে তো, দেখছেন তো আপনারা। আমাদের হুঙ্কার বড় ভয়ানক, এটা মুসলমানদের হুঙ্কার। এটা দিলে শয়তানও দৌড়ায়, শয়তানও দৌড়ায়। তাকবীর দেখ, সব জায়গায় দেন তাকবীর। এই ফিতনার জামানায় দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোন দলকে সমর্থন করা দরকার? আমি কোনো দলের নাম বলবো না, তবে আপনাকে আমি একটা কথা বলবো, সেটা শুনেন। ইসলামকে যারা সর্ব জায়গায় দেখতে চায়, আপনি তার সাথে থাকবেন। নির্দিষ্ট কোনো দল বুঝি না, আমি একটা জিনিস বুঝি, ইসলাম আমরা চাই না মুসলমান হিসাবে? আসতে কইছেন, মুসলমান হিসাবে আমরা কি চাই? ইসলাম চাই। কোরআনুল কারিমে যত আয়াত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সহিহ হাদিস আছে, সবগুলা নিয়ে যারা চলতেছে আমরা তাদের সাথে আছি। শুনেন, কেউ যদি বলে আমি কোরআনের একটা সূরা মানি না, সবগুলা মানি, মোমেন না কাফের? কেউ যদি বলে আমি কোরআনের একটা আয়াত মানি না, সব মানি, মোমেন না কাফের? কেউ যদি বলে আমি কোরআনের একটা শব্দ মানি না, সব মানি, মোমেন না কাফের? কেউ যদি বলে আমি একটা নোক্তা মানি না, তাও। এবার বুঝাইতে পারছি? সুতরাং আমার বক্তব্য হলো, আমি দল টল আপনারা বলবো না। আপনি জমি রাখতে গেলে খারিজ দেখেন, আপনি এসে খতিয়ান দেখেন, কি বলে বিএস দেখেন, আরএস দেখেন, সিএস দেখেন, আরো কত কিছু দেখেন। তা আপনি এখানে এটা বুঝেন না কেন? কারা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামকে যারা কমপ্লিট কোড অফ লাইফ মানে, আপনি তাদের সাথে থাকবেন। আমি কি কথা বুঝাইতে পারছি? যারা খণ্ডিত ইসলাম মানে তাদের সাথে আমরা নাই। যারা কমপ্লিট ইসলাম মানে, আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, এটা যারা মানে আমরা তাদের সাথে আছি। শেষ কথা আজকের, বিয়ে আপনার খরচ না, বিয়ে আপনার খরচ আমাদের, এই নিয়ে ইসলাম কি বলে? এই স্লোগানটা বোধহয় আসুন্নাহ ফাউন্ডেশন দিছে না, এটা আজকে আমার নজরে আসছে। এটা একটা ভালো উদ্যোগ। আমার দেশে অসংখ্য মেয়েদের বিয়ে হয় না খরচের কারণে, অসংখ্য ছেলেরা বিয়ে করতে পারে না খরচের কারণে। এটা বাস্তবতা। এটা কি বাস্তবতা? এই জন্য কেউ যদি এটা করে দেয়, আমি সমর্থন করি। বিয়ে আপনার, খরচ আমাদের। এতে করে জাতিকে জিনা থেকে বাঁচাবার একটা দারুণ রাস্তা বাইর হইছে। শোনেন, মানুষ সৃষ্টিগতভাবেই একজন নারীর একটা স্বামী লাগে, একজন পুরুষের একটা বউ লাগে। লাগে কি লাগে না? জান্নাতে কি খাবার দাবারের অভাব ছিল? কিন্তু আদম আলাইহিস সালামকে হাওয়া দিলেন কেন? আদম আলাইহিস সালাম তো ডাইরেক্ট বলেই ফেলছে যে আল্লাহ জান্নাতে তো নেয়ামত, কিন্তু আমার তো ভালো লাগে না। আল্লাহকে তুমি ঘুমাও। ঘুমাইছে। এখন মা হাওয়ারে বানায় যখন দিছে, এখন ভাল লাগেনি? এখন আর কোনো অশান্তি আছে? তা আল্লাহ কয় ঠিক আছে, ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আপনি যত টাকার মালিক হন,
যা কিছু হন, একটা বউ লাগে। দিন শেষে কি লাগে? আপনি রিক্সা চালান, আপনি মাটি কেটে খান, আপনি নাঙ্গল চাষ করেন, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যা কিছু করেন, দিন শেষে কি লাগে? যারা বিয়ে করছে তারা চুপ করে আছে। কি এটা কি সত্য না মিথ্যা? আর এভাবেই সৃষ্টি করছে কে? ওয়াখলাকনাকুম আজওয়াজা। আপনি মানেন না মানেন, একটা বউ লাগে। আমি আমার বাপেরে কোনোদিন বাপ মারে আলাদা ঘুমাইতে দেখি নাই, এটা আমি বলে দিলাম। একসাথে ঘুমাইছে সারা জীবন। আপনিও এটা করবেন, আপনি পারেন না, কারণ আপনার ভিতর ভালো নেই। আপনি বউ লোকে খুতুর খুতুর করেন, সারা ঝগড়া করেন, করবেন না। এটার থেকে যত পারেন আদায় করবেন। খনিজ সম্পদ, খনি উঠায় না, গ্যাস উঠায় না, তেল উঠায় না, তো তেল যে উঠায় গর্তর মুখ বন্ধ করে তেল উঠানো যাবে না। তো বউর সাথে কথা না কয়ে ভালোবাসা আদায় করবেন কেমনে? আপনি ঠকবেন, আপনার হায়া চলে যাবে, কিন্তু বউর ভালোবাসা কপালে। এই জন্য পাম ফুম দিয়া যা আদায় করতারেন, এটা লাভ। যা পারেন এটা কি? এটা খনিজ। এটাকে আল্লাহ ফসলের জমি বলছে। ফসলের জমির মধ্যে আপনি যদি ফসল না ফলান, জমিনের কোনো কি নাই, দোষ নাই, আপনি ঠকবেন। আল্লাহ বলছে এটা তোমার ফসলের জমি। নিসাউকুম হারসুল লাকুম, এটা তোমার সরিষা ক্ষেত, তুমি ফসল ফলাও, এটা তোমার লাভ। না ফলাইলে এটা পরে থাকবে। কথা কি বুঝাইতে পারছি? তো সুতরাং ওই যে বলছিলাম, বিয়ে আপনার খরচ, আমাদের এটা মূলত জিনা থেকে যুবকদেরকে, যুবতীদেরকে বাঁচাবার একটা কি, একটা রাস্তা। আমরা দোয়া করি এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার দরকার। যারাই এই উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।